স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ভাই শান্ত হ প্লিজ, তা না হলে মরেই যাবে। How dare you to touch her? I'm gonna kill him. I'll kill him. কিভাবে শান্ত হব আমি? এতক্ষণে চেয়ারম্যানের স্কুলের গেটের সামনে এসে পড়েছে নিজের লোকজন নিয়ে, কিন্তু ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ স্কুলের গেট খোলা হলে চেয়ারম্যান দৌড়ে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ছেলেকে পড়ে থাকতে দেখে। তারপর তাড়াতাড়ি করে ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। ফাহিম ফোন দিয়ে শুভর চাচাকে সব বলে এখানে কি কি হয়েছে। শুভর চাচা চেয়ারম্যানকে ফোন দিয়ে খুব কড়া করে শাসিয়ে দেয় যাতে কোনো পুলিশ কেস না করে, কারণ শুভর বাবা আর চাচার কারণে এখন এলাকার চেয়ারম্যান তিনি, তাই চাইলেও শুভর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আজকের এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, আর এতে যে কলির জীবনেও প্রভাব ফেলবে তাই শুভ চিন্তা করেনি। রাগের মাথায় করে ফেলেছে, কিন্তু গ্রামের মানুষজন কানাকানি করা শুরু করে দিল। চৌধুরী বাড়ির ছেলে শিহাবকে মারলো কার জন্য? সেদিন রাতে শুভ কলিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। বেশ কিছুদিন পার হয়ে গেল। শুভ আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু ব্যস্ততার মাঝেও শুভকে একটা জিনিস খুব তাড়া দিচ্ছে। তা হলো কিছুদিন ধরে কলির বিহেভিয়ার। কলি কিছুটা দূরত্ব বজায় রেখে কথা বলে। শুভ অনেকবার জানতে চেয়েছিল কলির কি হয়েছে, কিন্তু অবশেষে শুভকে নিরাশ হতে হলো। সেদিনের ঘটনার পর কলির জীবনে কিছুটা না বেশ কিছুটাই প্রভাব ফেলেছে। পুরো গ্রামে কানাঘুষা হতে লাগলো এবং এর রেশ কলির বাসায়ও পৌঁছালো। গ্রামের মানুষের কানাঘুষ হচ্ছে তার মেয়েকে নিয়ে, কলির বাবা তা ভালো করেই বুঝতে পারল। কিন্তু আসলাম আমির বুঝতে পারছে না শুভর এমন করার কারণ কি। কলিকে শুভ ছোটকাল থেকে খুব আদর করত, কিন্তু এখন শুভর কাজকর্মে অন্য কিছুর আভাস পাচ্ছে। এগুলো এখনই থামাতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে বলেই আসলাম আমির মনে করে। তাই কলিকে ডেকে শুভর সাথে কম কথা বলতে বলল। শুধু বাসায় না, কলিকে স্কুলেও খুব প্যারা সইতে হলো। টিফিন পিরিয়ডে কলি শিলার সাথে বসে গল্প করছিল। এমন সময় ওদের ক্লাসের কিছু মেয়ে এসে কলিকে খুব বাজে বাজে কথা শুনিয়ে যায়। শুভকে কীভাবে ফাঁসিয়েছ, টাকার লোভে নিজের থেকে বড় একজন মানুষকে ফাঁসাতে লজ্জা করে নাই? আর শুভ চৌধুরী বা কীভাবে তোমার মতো মেয়েকে পছন্দ করেছে আল্লাহই জানে। কিশোরী কলি বয়সটা কতই বা ওর। একসাথে এত কিছু হজম করতে পারছে না সে। মন আর ব্রেনের মাঝে যেন এক বিশাল লড়াই পেকে গেছে, যার থেকে কলি বের হতে পারছে না। গ্রামের মেয়ে কলি কখনো কারোর সাথে তেমন মিশে নাই, ঝগড়া তো দূরেই থাক। আর এসব কিছুর প্রভাব কলি আর শুভ সম্পর্কেও পড়ছে। অফিস আর কলির টেনশন নিয়ে শুভ এমনিই হাঁপিয়ে পড়েছে। তার ওপর বাসায় গিয়ে শুভর মন মেজাজ আরও খারাপ হয়ে গেল যখন শুভর বাবা শুভর বিয়ের কথা তুলল। পরিবারের বড় ছেলে শুভ, বিয়ের বয়সও পার হয়ে যাচ্ছে, অথচ বিয়ে নিয়ে শুভর কোনো মাথা ব্যথা নাই। বিয়ে প্রতি শুভর এমন উদাসীনতা দেখে আজমল চৌধুরী ছেলের ওপর খুব বেশি নারাজ। তবে আজ ছেলেকে জবাব দিতেই হবে, কারণ শুভর জন্য খুব ভালো একটা প্রস্তাব এসেছে। এমন ভালো ভালো প্রস্তাব প্রায়ই আসে, কিন্তু শুভ এসব কিছু কখনো সিরিয়াসলি নেয় না, আর আজও নিল না। তাই মুখের ওপর না বলেই শুভ ড্রয়িং রুম ত্যাগ করলো। আজমল চৌধুরী বাদে সবাই জানে এই নার পেছনের কারণ কি। কিছুদিন পর কলির জন্মদিন, আর এবার কলি 17তে পা দেবে। আর এবারের জন্মদিনে শুভ কলির সাথেই কাটাতে চায়। আর সামনে গেলে জানাও যাবে কলি কেন এমন করছে, কি দোষ শুভর, কেন ওদের সম্পর্কে দূরত্ব বেড়ে গেল হঠাৎ। তোর দূরত্ব যে আমাকে ভীষণ পরিমাণ পোড়াচ্ছে, তাকে তুই বুঝতে পারছিস না? সকাল সকালে শুভ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তবে এবার শুভ একাই গেল, কাউকে সাথে করে নেয়নি। কলির জন্মদিনের জন্য সকাল সকালই কলির মা কলির জন্য পায়েস রান্না করলো এবং নিজের হাতে মেয়েকে খাইয়ে দিল। প্রতি বছরই কলির জন্মদিনে ওর মা পায়েস রান্না করতে ভোলে না। কলির পছন্দ বলে পায়েস রান্না করে। কলি তার মাকে বাবার কথা জিজ্ঞেস করলো। মা, বাবা কোথায়? তোর বাবা তোর ছোট ফুপুকে দেখতে গেছে। কাল রাত ফোন এসেছিল, তোর ছোট ফুপু নাকি অসুস্থ, তাই ফজরের নামাজ পড়েই রওনা দিয়ে দিল। আমায় ডাকলে না কেন? আমিও যেতাম বাবার সাথে, কতদিন হলো দেখি না ওদের।
সে কি করে হয়? তোর না কিছুদিন পর পরীক্ষা, পরীক্ষার পর তোর মিলিয়াপুর বাসা থেকে কিছুদিন ঘুরে আসিস। মেয়েটা বারবার ফোন দেয় তোকে নিয়ে যাওয়ার জন্য। সত্যি মা? সত্যি, আমি তোর বাবাকে বলে দিবনি। কলি শিলা ও নিপার সাথে স্কুলের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পথে শুভর গাড়ি দেখে থেমে যায়। শুভকে এত সকালে দেখতে পেয়ে কলি খুবই আশ্চর্য হলো। তার মানে শুভ রাত ভোর ড্রাইভিং করে কলির সাথে দেখা করতে এসেছে। শিলা ও নিপা কলিকে রেখে স্কুলের দিকে চলে গেল, কিন্তু কলি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে, আর আশেপাশে কেউ আছে কিনা বারবার আর চোখে চেক করছে। গাড়িতে বসা অবস্থায় এতক্ষণ ধরে কলির সব কিছু দেখছিল শুভ। কলিকে হাত দিয়ে ইশারা করার পরও যখন কলি গাড়িতে উঠল না, তখন শুভই বের হয়ে কলির হাত ধরে টেনে গাড়িতে উঠালো। গাড়ি চলছে তার আপন গতিতে। কলি আর চোখে বারবার শুভর দিকে তাকাচ্ছে, আসলে বোঝার চেষ্টা করছে শুভ রেগে আছে নাকি, কিন্তু আজ কলি ব্যর্থ। শুভর মুখের ভঙ্গিমা দেখেও কিছুই বোঝার উপায় নেই, কিন্তু কলি ভীষণ ভয়ে আছে, কারণ কলি জানে কয়েকদিন ধরে শুভর সাথে একটাবারও ভালো করে কথা বলেনি কলি। শুভর ফোন মেসেজের রিপ্লাইও ঠিকমতো দেয়নি, তার জন্য আজ তাকে কয়টা থাপ্পড় খেতে হয় কে জানে। কলি গালে হাত দিয়েই কথাগুলো ভাবছে। এই লম্বু জানি তোর কি অবস্থা করে আল্লাহই জানে কলি। গাড়ি অনেকক্ষণ ধরে চলছে, কোথায় যাচ্ছে দেখার জন্য কলি বাইরের দিকে তাকিয়ে খেয়াল করলো। গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছি আমরা। আশেপাশে এখন আর বাড়িঘর দেখা যাচ্ছে না, তবে পথের দুই ধারে ঘর ও শালবন, যত দূর দেখা যায় শুধু গাছ আর গাছ। কিছুক্ষণ পর একটা বিলের পাড়ে এসে গাড়িটা থেমে গেল। আমি চারপাশে তাকিয়ে দেখি জায়গাটা অনেক সুন্দর, লতা পাতা গুলমে ভরা। বিলের পানিতে ফোটা অজস্র লাল শাপলাগুলো যেন আজ সূর্যের লাল আভাকেও হার মানিয়ে দেবে। দেখলেই চোখ ধাঁধিয়ে যায়, মন জুড়িয়ে যায়। এমন জায়গায় আমার আগে কখনো আসা হয়নি। চারপাশে প্রকৃতি দেখতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে পাশে বসা শুভ যে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাতেও কোনো খবর নেই আমার। মুখে বিশাল হাসি বিস্তৃত করে যখন শুভর দিকে তাকালাম, মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল। সাথে সাথেই চোখ সরিয়ে ফেললাম আমি, কারণ শুভর চোখে তাকালে আমার যে হারিয়ে যেতে মন চায়। এই চোখের মায়ায় যে পড়ে যায় বারবার। ছেলেদের চোখটাও কি এত সুন্দর হয় তা হয়তো শুভকে না দেখলে আমি জানতেই পারতাম না। তুই কি জানিস তোর হাসিটা দিয়ে কতভাবে আমাকে ঘায়েল করিস? যখন তুই প্রাণ খুলে হাসিস আমার মনে হয় আমার মনের বাগানের সব ফুলগুলো যেন একত্রে ফুটে উঠছে। বারবার তোর এই হাসি মাখা মুখটার কাছে আমার রাগ অভিমানগুলো যেন ধোয়ার মতো উড়ে যায়। কলি চুপচাপ মাথা নিচু করে কথাগুলো শুনছিল, কিন্তু মুখ দিয়ে কিছুই বলছিল না। তাই শুভ কলিকে টেনে কাছে এনে নিজের কোলে বসালো, হাত দুটো দিয়ে কলির কোমরকে আবদ্ধ করে ফেলল। কি হয়েছে? এমন কেন করছিস আমার সাথে? বল না। তোর এই চুপ আর মলিন মুখ আমাকে একদম শান্তি দিচ্ছে না। আমি কি এমন কিছু করছি যার জন্য তুই কষ্ট পাইছিস? বল না প্লিজ, আমি নিজেকে শুধরায় নেব, তবু আমাকে এভাবে শাস্তি দিস না। কলি কি বলবে? কলি তো নিজে এই গোলক ধাঁধার মধ্যেই ঘুরছে। সে তো নিজেও জানে না অন্যের অভিমানগুলো সব শুভর ওপর ফেলেছে। সবার কটু কটু কথাগুলো কলিকে ভীষণভাবে ভেঙে ফেলেছে, কারণ কলির ছোট মন এসবের জন্য প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো কলি। শুভ কলিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর কলির কান্না কিছুটা বন্ধ হলে শুভ কলির মুখটা দুহাত দিয়ে ধরে। কি হয়েছে আমাকে বল। এবার কলি মুখ খুলল। সেদিন শুভ যাওয়ার পর থেকে কি হলো সব বলল। বাবাও আপনার সাথে কথা বলতে মানা করেছে। কেন সবাই এমনটা করছে? এসব শুনে শুভ কিছুটা চিন্তিত হয়ে পড়ল। সেদিন ওর এমন করাটা ঠিক হয়নি। কলির কথাটা অন্তত ভাবার উচিত ছিল। আজ ওর রাগে করা একটা ভুল কাজের জন্য কলির দিকেই আঙুল তোলার সাহস পাচ্ছে সবাই। শুভ কলির ছোট ছোট আঙুলের মধ্যে নিজের আঙুলগুলো ঢুকিয়ে মুঠো করে নিল। জানিস কলি, আমি বলেছিলাম না আমাদের সম্পর্কটা এত সহজ না। তোর আর আমার মাঝে বিশাল একটা দেয়াল আছে। এই দেয়ালটা পার করা এতটা সহজ হবে না আমাদের জন্য, কারণ যখনই আমরা এক হতে চাইবো দেয়ালটা আরো উঁচু হয়ে যাবে আমাদেরকে বাধা দেওয়ার জন্য।
তোকে আমাকে আর অনেক কিছু শোনার জন্য তৈরি হয়ে থাকতে হবে। অনেক অনেক কথা বলবে, কিন্তু সব থেকে সত্য কথা হলো তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে। সারা দুনিয়া এসেও এটা চেঞ্জ করতে পারবে না, আর না তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে। তাই আর কোনোদিন এসব কথা শুনলে আমাকে শাস্তি দিবি না। আমি এসব কটু কথা একদম সহ্য করতে পারবো না। আমি সব কটু কথা সহ্য করতে পারবো, কিন্তু তোর এই অবহেলা একদম সহ্য করতে পারবো না। শুভর কথাগুলো শুনে কলিও শুভকে টাইট করে জড়িয়ে ধরল। তা দেখে শুভ হেসে দিল। তুই কি জানিস তুই যে একটা পাগল, আর আমাকেও পাগল করে দিচ্ছিস দিন দিন। শুভর পাগল নিয়ে শুভ গাড়ি থেকে নেমে বিলের পাড়ে বসলো। লাল শাপলা দিয়ে পুরো বিলটা ভরে আছে। মাঝে মাঝে কিছু সাদা বক এসে উড়ে যায়। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? শুভ কিছুক্ষণ কলির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। হঠাৎ কলির মাথায় এ প্রশ্ন কেন আসলো? আর কলি, সে তো এখনো শুভর দিকে তাকিয়ে আছে উত্তর জানার জন্য। কয়েকজন আছে। কয়েকজন মানে? আমি তো দেখলাম আপনার আইডিতে ছেলের সংখ্যা থেকে মেয়ের সংখ্যাই বেশি, তা আবার যেমন তেমন না, এক একটা লুচ্চা মার্কা। কলির কথা শুনে শুভর চোখগুলো বের হয়ে যাবার মতো। কি বলছিস? আর ওয়েট আ মিনিট, তুই কি আমার আইডি চেক করছিস? তুই আইডি খুলছিস? না, আমি এখনো খুলিনি। আমাকে তো শিলা দেখিয়েছে। ভাবছি এবার খোলা দরকার। আমার আরো কয়েকটা বয়ফ্রেন্ড হবে, কি বলেন? কলি শুভর দিকে ভ্রুটা উঁচু নিচু করে বলল। শুভ বুঝতে পারল তার পিচ্চি তাকে কথার জালে কী বোঝাতে চাইছে। তাই শুভ কলির এক বেনি টেনে নিজের সামনে বসালো। লাগছে তো। পকেট থেকে মোবাইলটা বের করে কলির হাতে দিল। আমি এটা দিয়ে কি করব? যা চেক করার চেক করতে পারিস, আমার কোনো কিচ্ছু তোকে লুকিয়ে চেক করতে হবে না। আর ফ্রেন্ড লিস্টে 1000 ফ্রেন্ড থাকলে কি হবে? আমি তোর কারোর সাথে কথা বলি না, তুই চেক কর। ফোনটা তো লক করা। পাসওয়ার্ড দে, খুলে যাবে। আপনার পাসওয়ার্ড আমি কি করে জানবো? তাই তো। আচ্ছা, লাভ কলি এটা টাইপ করতো। কলি শুভর দিকে অবিশ্বাসী চোখে তাকালো, তারপর টাইপ করলো। মোবাইল সত্যিই খুলে গেল। কলির মুখে রাজ্য জয় করা হাসি ফুটে উঠল। এরপর শুভর আইডিতে গেল। এখানেও সেম পাসওয়ার্ড ছিল। প্রায় 1 ঘন্টা ধরেই কলি শুভর মোবাইল চেক করলো। এদের মধ্যে কয়েকজনকে তো ব্লক লিস্টেই ফেলে দিল কলি। আর শুভ বসে বসে কলির কাণ্ডগুলো দেখছে। শুভ জানে কলি ওকে সন্দেহ করছে না, কিন্তু আজ শুভ কলিকে বাধা দিলে না চাওয়া সত্ত্বেও সন্দেহ অবশ্যই করত। এসব কিছু কলির বয়সের দোষ। সময়ের সাথে ম্যাচুরিটি বাড়লে কলিও এসব আবল তাবল চিন্তা আর করবে না। অনেকদিন পর শুভ কলির সাথে কিছু ভালো সময় কাটালো, কিন্তু এখন যেতে হবে, কারণ কলি স্কুলের ছুটির সময় হয়ে যাচ্ছে। তার আগে কলিকে পৌঁছে দিতে হবে। কলিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শুভ আবার ঢাকায় রওনা দিল। অর্পা ফ্রেন্ডসদের সাথে শপিং করতে এসেছিল। শপিং শেষে সবাই কফি হাউসে কফি খাওয়ার প্ল্যানিং করলো। সেখানে হঠাৎ চোখ পড়ল সামনের টেবিলে বসে থাকা কাপলের ওপর। এ আর কেউ না, ওরই হাজব্যান্ড ফাহিম, তা আবার একটা সুন্দরী মেয়ের সাথে। কিছুক্ষণ পর মেয়েটি ফাহিমের হাতটা ধরে। ফাহিমও মুচকি হেসে অন্য হাত দিয়ে মেয়েটার হাত ধরে এবং কিছু একটা বলে, যার কারণে মেয়েটি খুশি হয়ে যায়। অর্পার আগে ফুসফুস করতে করতে ফাহিমের সামনে যায়। ঘরে বউ রেখে এসব করতে লজ্জা করে না তোমার ফাহিম? সামনে তাকিয়ে দেখে অর্পা দাঁড়িয়ে আছে। সুন্দর চেহারাটা রাগে পেতনির মতো করে ফেলেছে। অর্পা, তুমি এখানে কি করো? কেন? এখানে বুঝি আমার আসা নিষেধ? আর ভালোই তো হয়েছে এসে। আজ না আসলে তো তোমার এই প্রেম লীলা দেখতে পারতাম না যে। কি যাতা বলছো? তোমার মাথা ঠিক আছে? বাসায় যাও, পরে কথা বলবো। কি বললে ফাহিম তুমি? আমি পাগল? আরে আশ্চর্য, আমি কখন তোমাকে পাগল বললাম? এইমাত্র কি বললে? আমার মাথা খারাপ? এই মেয়ের কারণে তুমি আমাকে পাগল বললে? আমি আজ এই মেয়েকে কালা পানিতে চুবিয়ে মারবো। ও আমার আর শুভর কলেজ ফ্রেন্ড, কালই লন্ডন থেকে এসেছে। ওরা হাজব্যান্ডের সাথে ওর কিছু ঝামেলা চলছিল বলে আমার আর শুভর হেল্প চাইতে আসে। শুভ তো নেই, তাই আমি একা এসেছি ওর সাথে দেখা করতে। তুমি অর্পা, রাইট? ফাহিমের ওয়াইফ। তোমার কথা অনেক শুনেছি ফাহিমের কাছে। ফাহিম যা বলেছে সত্য। বিশ্বাস না হলে শুভকে জিজ্ঞাসা করতে পারো। ফাহিম, আজ আমি আসি রে। শুভ আসলে আমাকে কল করিস।
ঈশিতা চলে গেল। ফাহিমও যাওয়ার জন্য পা বাড়ালেই অর্পা এক হাত ধরে সরি বলে। ফাহিম অর্পার হাতটা সরিয়ে, সরি শব্দটার মিনিংস ও জানো না তুমি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। যদি জানতে তাহলে আমার সরিগুলো এতদিন অ্যাকসেপ্ট করে নিতে। আর আমি যে তোমার হাজবেন্ড এখনো সেটা মনে রাখার জন্য ধন্যবাদ। ফাহিম চলে গেল কিছুটা রাগ আর কিছুটা অভিমান নিয়ে। আর অর্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাহিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। চোখগুলো কখন যে ছলছল হয়ে গেল অর্পার বুঝতেও পারল না। কলি বাড়িতে এসে ওর কাজিনদের চেল্লাচেল্লি শুনতে পেয়ে দৌড়ে ঘরের ভেতর গিয়ে দেখে মামুন পায়ের ওপর পা তুলে মোবাইল টিপছে, আর জুই জবা প্রতিবারের মতো এবারও ঝগড়া করছে, তাও আবার একটা সিঙ্গারা নিয়ে। জুই বলছে এটা ওর ভাগের, আর জবা বলছে এটা ওর। কলি যে ওদের সামনে কখন ধরে দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খবরই নেই কারণ। তাই কলি সিঙ্গারাটা নিয়ে খেতে খেতে নিজের রুমের দিকে চলে গেল। জুই জবার এতক্ষণ পর হুঁশ আসলো। কলি এবারও ওদের ঝগড়ার ফায়দা নিল। দুজনেই কলি বলে চিল্লিয়ে উঠল। এতক্ষণ পর মামুনও বুঝতে পারলো এখন রুমের মধ্যে ছোটোখাটো একটা টর্নেডো হয়ে যাবে। জুই জবা কলিকে মারার জন্য ওর পিছে পিছে ছুটতে লাগলো। কলিও বুঝতে পেরে দৌড়ে ওর ফুপুর পেছনে লুকিয়ে পড়ল। কলির ফুপুও কলিকে আড়াল করে ফেলল। এই থাম, খবরদার আমার মেয়ের দিকে একদম আসিস, তাহলে কিন্তু তোদের দুইজনকে আজ কিছুই খেতে দিব না। তুমি সবসময় কলির সাপোর্ট করো কেন? জানো ও কি করেছে? আমার জানতে হবে না, যা তোরা এখান থেকে। আমার মেয়ের সাথে বাজাবাজি করা বায়না খুঁজিস? সত্যি বলছি ফুপু, তুমি আমায় বেশি আদর করে বলে ওরা হিংসা করে আমায়। কলি ওর ফুপুকে জড়িয়ে ধরে একটু ন্যাকামি করে বলছে। সেলিনা বেগম কলির বাবার আপন ছোট বোন। আজ সকালে কলির বাবা সেলিনা বেগমকেই দেখতে গিয়েছিল। আসলে ভাইকে নিজের অসুস্থতার মিথ্যা কথা বলে নিজের বাড়িতে আসতে বাধ্য করলো। ব্যস্ততার অজুহাতে কলির বাবা অনেক দিন ধরেই বোনের সাথে দেখা করতে পারছিল না, তাই ভাইকে দেখার জন্যই একটু মিথ্যা বলতে ক্ষতি নেই সে মনে করে। কলিকে ছোটকাল থেকে খুব আদর করে, এমনকি নিজের মেয়েদের থেকেও বেশি। সে তো আশায় আছে মামুনের বউ করে কলিকে সে নিজের কাছেই একেবারে নিয়ে যাবে। শুভ আজ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যেতে হবে বলে, কারণ আজ নাকি শুভর বাবা আজমাল চৌধুরীর ছোটবেলার বন্ধু শফিন রহমান তার পরিবার সহ ডিনারে আসবে। তাই শুভকে বাসায় তাড়াতাড়ি আসার জন্য আজমাল চৌধুরী নিজে ফোন দিয়ে জানায়। শুভ প্রথমে রাজি না হলেও পরে বাবার জোড়াজুড়িতে বাধ্য হয় আসতে। শফিন রহমান তার ওয়াইফ ও দুকন্যা আরুষি এবং আরোহীকে সাথে নিয়ে চৌধুরী বাড়িতে পৌঁছালো। তাদের রিসিভ করতে বাড়ির সদর দরজায় মিস্টার এবং মিসেস চৌধুরী স্বয়ং আসলো। ছোটবেলার বন্ধু তার উপর এত বছর পর দেখা পেয়ে দুজন কোলাকুলি করে নিল। আজমাল চৌধুরী বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিল তাদেরকে, কিন্তু আরুষির চোখ খুঁজছে শুধু একজনকে, যে হলো শুভ। সেদিন শুভকে দেখার পর থেকেই শুভকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় আরুষি। তাই তো শুভ ডিটেলস খোঁজার পর জানতে পারে তার বাবা শুভর বাবা বাল্যকালের ফ্রেন্ড। এই সুযোগে নিজের বাবাকে তার পছন্দের কথা জানে, এমনকি জিদ ধরে বিয়ে করলে শুভকেই করবে, তা না হলে দেশ ছেড়ে ও একবারের জন্য চলে যাবে। শাফিন রহমান মেয়ে আরুষির প্রতি একটু দুর্বল, তাই তো মেয়ের সব চাওয়া তিনি সব সময় পূর্ণ করেছেন, এবারও করবেন বলে কথা দিল। তাই তো চৌধুরী বাড়িতে নিজ থেকেই ডিনারের দাওয়াত চেয়ে নেন। কিছুক্ষণ পর শুভ বাসায় এসে পড়ে, আর এসে ড্রয়িং রুমে সবাইকে একত্রে পেয়ে যায়। শুভ সবার সাথে পরিচয় হয়ে কিছুক্ষণ কথা বলে, ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়। শুভর সাথে কত কথা বলবে বলে ভেবে এসেছিল আরুষি, ঠিক শুভকে দেখে আরুষির কথা যেন বন্ধ হয়ে যায়। শুভ রুমে এসে কলিকে আগে একটা ফোন করে, কিন্তু কলি ফোন রিসিভ করে না বলে ফ্রেশ হতে চলে যায়। মামুন কলি ছাদে দাঁড়িয়ে কথা বলছে, আর জুই জবা আবার কিছু একটা বিষয় নিয়ে ছোটোখাটো ঝগড়া করছে। আসলে জুই জবা জমজ, কিন্তু এদের সম্পর্ক দাকুমড়ার মতো, তাই তো সারাক্ষণ লেগেই থাকে। কলির থেকে 1 বছরের ছোট তারা। কিরে, তোর হিরোর খবর কি? কলি আজ প্রথম মামুনের কথায় লজ্জা পেল। ও মাই গড, কলি তুই লজ্জা পাচ্ছিস? তার মানে ছুটিয়ে প্রেম চলছে, ঠিক তো? ভাইয়া, তুমি কিন্তু সবসময় বেশি কথা বলো। ওলের গালগুলো টেনে। মাই লিটল সিস্টার, আমি বেশি কথা বলি না,
আশা কথা কই, তাই তো তোর গালটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। এখন আমাকে সব বল, যা জানি না আমি। অ্যাকচুয়ালি কলি আর মামুন খুব ক্লোজ। মামুন কলি থেকে প্রায় 4 বছরের বড় হলেও দুজনের সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের মতো। শুভর প্রতি ওর ফিলিংসের কথা সবার আগে মামুনই জানতে পারে, কিন্তু তখন মামুন এসব কলির আবেগ বলে মনে করত আর একসময় ঠিক হয়ে যাবে বলে আশা করত। কিন্তু মামুনের আশায় কলি জল ঢেলে দেয়। কলি মামুনকে সব খুলে বলে। সত্যি বলছিস শুভ ভাইকে ও তোকে ভালোবাসে? অনেক। ও মাই গড, অবশেষে নিজের পাগলামিতে শুভ ভাইকেও জড়িয়ে ফেললি। আচ্ছা মামা জানে কিছু? না, বাবা তো আমাকে শুভর সাথে কথাও বলতে মানা করেছে জানো। কলির মনটা খারাপ হয়ে গেল। মামুন কলির মনটা ঠিক করার জন্য। জানিস তোর ফুপু কি প্ল্যানিং করছে? কি? কৌতূহলবশত জানতে চাইলাম। তোর আর আমার বিয়ে দিতে চায়। কি? আমি তোমার বিয়ে একদমই করব না। আমি মনে হয় তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। তাহলে ঠিক আছে। আচ্ছা ফুপুকে কিছু বলনি তো তুমি? বলে দিয়েছি, আমি দরকার হলে কলা গাছকে বিয়ে করব, তবুও কলিকে ইম্পসিবল। ঠিক। আমি অন্যমনস্ক হয়ে বললাম, তার মানে কি আমি কলা গাছ থেকেও খারাপ? একথা বলে কলি মামুনকে মারতে লাগলো। মামুন আর কলির সম্পর্কটাই এমন, কিন্তু ওদের এই সম্পর্ক অনেকেই বোঝে না। সব সম্পর্ক যে প্রেমের হতে হবে এমন কোনো কথা তো নেই। কিছু সম্পর্ক আপনাকে বাঁচাতে, হাসতে আর সামনে বাড়তে সাহায্য করে। তাই সব সম্পর্কের মানে খুঁজতে যাবেন না কখনো কিন্তু। আচ্ছা এবার থাম, শুনলাম আমার পাখির নাকি ফোন দিয়েছে, নাম্বারটা দিত। শিলা জানলে আমায় খুন করবে। আর জানবে না, তুই বলিস তোর মোবাইল থেকে চুরি করে নিছি। ছি, তুমি আমার মিথ্যা বলছো। আমার জন্য একটু মিথ্যা বলতে পারবি না? কেমন বোন তুই? আর নিজে তো প্রেম করে ঘুরে বেড়াচ্ছিস, আমার লাইনটাও একটু ধরিয়ে দে। পারুম না, নিজেটা নিজে করে নাও। মামুন অনেক আগে থেকেই কলির বান্ধবী শিলাকে পছন্দ করে, কিন্তু বেচারা আজও তার মনের কথা বলতে পারেনি। আর শিলার যেহেতু ফোন ছিল না, তাই এতদিন কথাও বলতে পারতো না। মাঝে মাঝে কলিদের বাসায় আসলে দেখা হতো, এতটুকুই। কিন্তু এখন যেহেতু শিলার হাতে ফোন আছে, তাই এবার যেভাবেই হোক শিলাকে লাইনে আনতেই হবে। মামুন ভাবছে, শুভ ড্রয়িং রুমে বসে সবার সাথে বসে আছে, আরুষি বারবার পারে না চোখ দিয়ে শুভকে গিলে খাচ্ছে, কিন্তু শুভর সেদিকে কোনো খবর নেই। শুভ তার মোবাইলে ব্যস্ত, কারণ কলি মেসেজ করেছে বাড়িতে মেহমান, তাই হয়তো আজ কথা বলতে পারবে না। কিন্তু শুভ কিছুতেই মানছে না। কলিকে যথারীতি কয়েকটা হুমকি দিয়ে দিল, আজ কথা না বললে ওর কপালে খারাপই আছে। মাহির, ইনা, রাহি, অর্পা, আরুষি আর আরোহী সবাই মিলে গল্প করছে, শুধু শুভ ছাড়া। শুভর এখানে একদমই ভালো লাগছে না। কলির উপর ভীষণ রাগ উঠেছে। সামনে থাকলে হয়তো বুঝিয়ে দিত শুভকে রাগানোর পরিণতি কি হতে পারে। তাই মাকে বলে নিজের রুমে চলে গেল। শুভকে চলে যেতে দেখে আরুষির মনটাও খারাপ হয়ে গেল। এত কষ্ট করে সেজে গুজে এসে কি লাভ হলো? খারুসটা আমাকে একবারও দেখলো না। এদিক দিয়ে আজমাল ও শাফিন রহমানের মধ্যে কিছু কথা হলো, যা কারো কানে এখনো পৌঁছায়নি। সবাইকে সারপ্রাইজ দেবে বলে কাউকে বলবে না এখন তারা ডিসিশন নিল। কিছুদিন পর নিস্তার এবং মিসেস চৌধুরীর 35তম ম্যারেজ অ্যানিভার্সারি। সেদিন একটা পার্টির আয়োজন করা হবে, সেখানে সবাইকে সারপ্রাইজ দেবে। কিন্তু এই সারপ্রাইজ কলিয়া শুভর জন্য কতটা ভয়ানক হবে কে জানে। তাদের মাঝে বাঁধা হওয়া দেওয়ালটা যেন আরো শক্ত হয়ে যাচ্ছে, যা হয়তো শুভ চাইলেও ভাঙতে পারবে না। কলির বাবা উঠানে বসে পত্রিকা পড়ছে। হঠাৎ কি মনে করে কলির মাকে ডাক দিল 1 কাপ চায়ের জন্য। কলির মা 1 কাপ চা হাতে নিয়ে উঠানে বসা আসলাম আমিরের দিকে গেল। কলির বাবা আসলাম আমির স্ত্রীর দিকে তাকিয়ে হাসি মুখে চাটা হাতে তুলে নিলেন। চায়ের মুখে চুমুক দিয়ে তৃপ্তির কণ্ঠে বলল, জানো কলির মা, তোমার হাতের চায়ের স্বাদ আমি কখনো আর কারো হাতে পাইনি। কেমনে বানাও এমন চা কও তো? আপনি একটু বাড়ায়া কইতাছেন, এ এমন কি আর, চা পাতি চিনি দুধ হয়ে গেল চা। আপনার কাছে তো আমার হাতের সব রান্নাই ভালো লাগে। ভালোবাসা কয় বুঝছো? হয়েছে, বুড়ো বয়সে ভীমরতি শুরু করছেন মনে হয়। কলির বাবা হেসে দিল কলির মার কথায়। একটা কথা শুনছো?
কোন কথা? চৌধুরী বাড়ির বড় পোলা শুভর বিয়া ঠিক হয়ে গেছে। আমগো চেয়ারম্যানকে এঙ্গেজমেন্টের দাওয়াত দিয়া গেল চৌধুরী নিজে আইসা। ভালোই হইছে, কি কও? বিয়ার বয়স তো পার হয়ে যাইতাছে, আর কত? হঠাৎ ভেতরের রুম থেকে কিছু পড়ার শব্দ হলো। কলির মার বুঝতে বাকি রইল না, কলি সব শুনে ফেলেছে। কলির মা দেখো তো কি পড়লো। কলির মা তাড়াতাড়ি করে কলির রুমের দিকে ছুটে গেল। কলি মাটিতে বসে আছে, মেয়েকে বুকে জড়িয়ে ধরে। কলি মায়ের বুকে মাথা রেখে কাঁদতে থাকে। মা, এটা সত্যি হতে পারে না। কাল রাতেও কথা হয়েছে তার সাথে, সে তো বলেনি আমায়। সে বিদেশে যাচ্ছে কিছুদিনের জন্য, কিন্তু বিয়ার কথা তো বলে নাই আমায়। এইসব মিথ্যা, সব মিথ্যা। আমি বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না। কি বলে মেয়েকে সান্ত্বনা দেবে কলির মা জানে না। মেয়ের খুশির কথা চিন্তা করেই তো মেয়ের থেকে দ্বিগুণ বড় শুভকে মেনে নিয়েছিল মেয়ের জন্য। কিন্তু এখন কি হবে? আজ 3 দিন হলো শুভকে ফোন করে পাচ্ছে না কলি। পাবে বা কি করে? শুভ তো আগেই বলেছে ওকে কিছুদিনের জন্য লন্ডনে যেতে হবে প্রজেক্টের কাজের জন্য। শুভ অবশ্য বলেছিল ফোন দেবে, কিন্তু 3 দিন ধরে ফোন দেয়নি কলিকে। কলি সারাদিন ফোন হাতে বসে থাকে শুভর সাথে একটা বার কথা বলার জন্য, কোনটা সত্য কোনটা মিথ্যা জানার জন্য। 3 দিন ধরে অপেক্ষা করার পর কলি কিছুটা অধৈর্য হয়ে রিহাকে কল করে, কিন্তু তেমন কোনো লাভ হলো না। রিহা শুধু জানে শুভ অনুষ্ঠানের দিন সকালে বিডিতে আসবে। 3 দিন ধরে কলির নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে, রুম থেকেও বের হয় না, সারাদিনই বসে বসে কাঁদে। কলির বিশ্বাসই হচ্ছে না শুভ ওকে ধোকা দেবে। কলির এমন অবস্থা দেখে কলির মা মামুনকে ফোন দিল। কলির মা জানে মামুনি পারবে ওকে এখন স্বাভাবিক করতে। এছাড়া কলির এসব পাগলামির কথা যদি কলির বাবা জানতে পারে, তাহলে নিঃসন্দেহে কলির বিয়ে তাড়াতাড়ি দিতে চাইবে, যাতে শুভর ভূত কলির মাথা থেকে সরে যায়। এছাড়া কলি এখানে একা থাকলে আবার যদি নিজের কোনো ক্ষতি করে বসে, তাই কলিকে মামুন তার নিজের বাসায় নিয়ে গেল। এভাবে আর বেশ কিছুদিন পার হয়ে গেল, কিন্তু কলি শুভর কোনো খবর পেল না। আজ 10 দিন পর শুভ দেশে ব্যাক করলো, আর এসে কলিকে কল করলো, কিন্তু কলির ফোন বন্ধ পেল। শুভর একটু চিন্তা হলো, কারণ কলি শুধু স্কুলে গেলে ফোনটা বন্ধ করে রাখে আর বাকিটা সময় সাইলেন্ট মোডে থাকে। কিন্তু আজ কি হলো? এখন তো কলির স্কুলও বন্ধ। শুভর মনটা ছটফট করছে একটাবার কলির সাথে কথা বলার জন্য। চাইলেও কলির সাথে দেখা করতে যেতে পারবে না, কারণ শুভর বাবা মার আজ ম্যারেজ অ্যানিভার্সারি। শুভ রেডি হয়ে চলে গেল পার্টি অ্যাটেন্ড করতে। বাসার সবাই অলরেডি এখানে উপস্থিত। শুভকে আসতে দেখি শুভর বাবা এগিয়ে এলো। ও মাই সন, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। শুভকে টেনে স্টেজে নিয়ে গেল আজমা চৌধুরী, যেখানে অলরেডি আরুষি আর তার পরিবার দাঁড়িয়েছিল। আরুষিকে অনেকটা বউ বউ লাগছে শুভর কাছে। শুভ ভাবছে পার্টি ওর বাবা মার, অথচ আরুষি এত সাজা সেজেছে, মনে হয় পার্টির কেন্দ্রবিন্দু ওই। কিন্তু শুভ বুঝতে পারছে না শুভকে কেন এখানে আনা হলো। আবার তার পাশে আরুষিও দাঁড়িয়েছে, শুভর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তবে হাসছে কম, লজ্জা পাচ্ছে বেশি। শুভ তো বুঝতে পারছে না এভাবে লজ্জা পাওয়ার কারণটা কি। শুভ ওর ভাইদের চোখের ইশারা দিয়ে জানতে চায় এখানে কি হতে চলেছে, কিন্তু সবাই হাত উঠিয়ে ফেলে, তার মানে তারাও কিছু জানে না। শুভর টেনশন হচ্ছে এই ভেবে যে আসলে কি করতে চলেছে। শুভর বাবা কিছুক্ষণ পর সবার সামনে শুভ আর আরুষির এঙ্গেজমেন্টে অ্যানাউন্সমেন্ট করলো। এইটা শুনে শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। শুভ খুব রাগী একটা লুক নিয়ে বলল, এসব কি হচ্ছে বাবা? আগে আরুষির মাকে আংটিটা পরা, পরে সব কথা হবে। আজমা চৌধুরী শুভর হাতে আংটিটা দিয়ে বলে। শুভ কিছুক্ষণ নীরব থেকে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। এখানে এত লোকের সামনে কোন সিক্রেট সে করতে চায় না শুভ, কিন্তু তবু বাবার সম্মান বাঁচাতে শুভ কলির সাথে এত বড় অন্যায় করতে পারে না। শুভ আংটিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবলো। কি ভাবছিস শুভ? আরুষিকে আংটিটা পরা। শুভ আরুষির দিকে তাকিয়ে স্বাভাবিক সুরেই বলল, সরি আরুষি, আই ক্যান নট ওয়েট। বলে আংটিটা ওর মায়ের হাতে দিয়ে হলরুম থেকে বের হয়ে গেল। হলরুমের সবাই শুভর চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। শুভর এমন আচরণে হল ভর্তি মানুষ সবাই অবাক হয়ে গেল। শুভ, শুভ, শুভ স্টপ। শুভ থেমে গেল। হোয়াট বাবা? কি সমস্যা তোমার?
Baba, you don't understand why I cannot get married now. বাট ওয়াই? তোমাকে প্রপার একটা কারণ বলতে হবে। এইভাবে বললে তো হবে না। তোমার সাথে সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, আর তুমি বিয়ে করবে না বলে বেড়াচ্ছ। আর এখন বিয়ে না করলে তো কয়েকদিন পরে আর মেয়ে পাওয়া যাবে না তোমার জন্য। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।